ব্যাগটা ওখানে রাখো। চলো কালকের চ্যাপ্টারগুলো বের করো। হ্যাঁ বৌদি, বৌদি, এক গ্লাস জল খাওয়াও না আমায়। আচ্ছা। যে কাকার তুমি এত গুণগান করছো, মানুষ নয় ও, ও একটা রাক্ষস। ওই রাক্ষসটা প্রত্যেক দিন আমার সঙ্গে জোর জবরদস্তি করার চেষ্টা করে। কাকা, এসব কি করছো তুমি? আমি তো ভেবেছিলাম শুধু ঠাকুমা ভুল, কিন্তু তুমি তো ওনার থেকে 10 গুণ এগিয়ে গেছো। আমি তো তোমাকে নিজের আইডল মনে করতাম, কিন্তু না, ওটা আমার সব থেকে বড় ভুল ছিল। তুমি একটা রাক্ষস, রাক্ষস। নিজের বউদের উপর তুমি এভাবে খারাপ চোখে দেখছো। যদি আজকের পর থেকে তুমি কাকিমাকে এভাবে খারাপ চোখে দেখেছো, তাহলে কিন্তু আমরা আমাদের সম্পর্কের মর্যাদা ভুলে যাব। চুপ! এসব কি ফালতু কথা বলছিস তুই? কাকা, কোনো ফালতু কথা বলছি না, সত্যি বলছি। সত্তু, এই সবের মধ্যে তুমি পড়ো না প্লিজ। ব্যাস, অনেক হয়ে গেছে। সবকিছু সহ্য করার একটা সীমা থাকে কাকিমা। যদি এরকম লোকেদের তুমি না আটকাও না, তাহলে এরা আরো বেড়ে উঠবে। এরা এই সমাজের কাছে অসুর। এইসব করেই একটা ভালো সম্পর্ককে এরা নষ্ট করে। আমি চুপ করে আছি, তার মানে তোমার যা ইচ্ছা হবে তাই বলে যাবে তুমি? বলো কি ভুল করেছি আমি? চলে যাও এখান থেকে, না হলে প্রাণে মেরে ফেলবো তোমাকে। তুমি ভুল করছো। কাকিমার সাথে তুমি যা করছো সেগুলো সব। সত্তু প্লিজ চলে যাও। প্লিজ। হ্যাঁ রে, এখানে কি হয়েছে? কি আর বলবো মা, তোমার বৌমার কাণ্ড কারখানা। পরিষ্কার করে বল, কি হয়েছে? তুমি পরিষ্কার করে শুনতে চাও তো? বৌদি ভাইপোর মাথা খারাপ করেছে। বলে বৌদিকে নাকি আমি খারাপ চোখে দেখি। এভাবেই যদি চলতে থাকে তাহলে আমাদের নামে পাড়ায় খারাপ কিছু রটবে। আমিও দেখছি কার নামে কি রটে আর কার নামে রটে না। এটা এই বুড়ি খুব ভালো করে জানে কে ঠিক আর কে ভুল, সেটা আমি জানি। বাবা, যতদিন তোর মা আছে এই মেয়েটা তোর কিচ্ছু করতে পারবে না। আমার একটা ছেলেকে তো আগেই খেয়েছো, এখন আবার এটাকেও খাবে? মা সত্যি কথা বলছিল। ঠাকুরপো সত্যিকারে আমার সঙ্গে জোর করার চেষ্টা কর। এই খবরদার, মুখ থেকে যদি আর একটা শব্দ বেরোয় না, তাহলে তোমার জিভ টেনে ছিঁড়ে ফেলবো। যদি এই কথা চার দেওয়ালের বাইরে যায় না, তাহলে তোমাকে আর তোমার মেয়েকে এমন ভাবে গায়েব করব, যতই কেউ চেষ্টা করুক না খুঁজে বার করবার, কেউ খুঁজে পাবে না। বুঝেছো? না মা, আমি কাউকে কিছু বলবো না। আমার পরীক্ষা কিছু করবেন না মা, প্লিজ মা, প্লিজ।
চল চল ভিতরে চল হ্যাঁ, মা, চলো। চল এই নাও চা খাও। বাবা, এবার আবার কি হলো? আবার তোর ঠাকুমা তোর কাকিমাকে কিছু বলেছে? মা, আমি এতদিন ধরে ভাবতাম যে ঠাকুমাই কাকিমাকে বিরক্ত করত, কিন্তু না, ঠাকুমা আর কাকা দুজনে মিলে কাকিমাকে বিরক্ত করে। আর আজ যখন আমি ওদের মাঝখানে কিছু বললাম, তখন কাকা আমার গায়ে হাত তুললো। সে কি কি হয়েছিল পুরোটা খুলে বল। মা, ওই কাকা বারবার ধরে কাকিমাকে তা ওদের পারিবারিক ব্যাপার, ওরা নিজেরাই সামলে নেবে। আর ও তোর ছোট কাকা, তোর গায়ে যদি হাত তুলেই ফেলে তাতে খারাপ লাগার কি আছে? তুই অন্য জায়গায় টিউশন দেখ, আমি চাই না তুই বারবার ও বাড়িতে যাস। আরে বাবা, তুমি কি বলছো? চক করিস না, আমি যা বলেছি তাই কর। চলো অর্চনা। বসেছো মা? চল সত্যু, তুমি আবার এসেছো? যদি মা বা ঠাকুরপো তোমাকে দেখে নেয়? কাকা ঠাকুমাকে নিয়ে মন্দিরে গেছেন। তুমি কেমন আছো? আমি ঠিক নেই একদম। ওরা দুজনে আমাকে ধমকি দিচ্ছে যে আমাকে আর পরীকে উধাও করে দেবে। কাকিমা, তুমি এই বাড়িটা ছেড়ে কেন দিচ্ছ না? এই ঘর ছেড়ে আমি কোথায় যাব? আমার মা বাবাও তো মানা করে দিয়েছে আমাকে ওখানে আসতে। তুমি কি এটা জানো, এই পৃথিবীতে একটা মহিলাকে একটা পুরুষকে ছেড়ে থাকা খুব কঠিন হয়। তোমার জীবনে পুরুষ আছে। কে? আমি তোমার সঙ্গ দেব। আমি তোমার হাতটা ধরে থাকবো। কি বলছোটা কি তুমি? সত্যি বলছি, আমি খুব ভালোবাসি আমি তোমাকে। আমি তোর কাকি হই। কাকিমা ছিলে, এখন আমার ভালোবাসা। আর আমি তোমাকে কথা দিচ্ছি যে আমি তোমার সব দায়িত্ব খুব ভালোভাবে পালন করব। আর আমি পরীর বাবা হয়ে দেখাবো। আর কাকিমা, তুমিও তো সবসময় বলতে যে আমি একদম তোমার স্বামীর মতনই। তোর বয়সে আর আমার বয়সের মধ্যে অনেক পার্থক্য আছে। ভালোবাসা কোনো বয়স দেখে হয় না। এই পৃথিবী আমাদের সম্পর্কটা মানবে না। আরে আমাদের কাউকে বোঝাতে হবে না। আমরা এখান থেকে দূরে কোথাও গিয়ে থাকবো। মনে হচ্ছে ওরা এসে গেছে। আমি আসছি। পেছনের রাস্তা থেকে যাবে। আমি 11টার সময় নিতে আসবো। তুমি তৈরি হয়ে থাকো। যাও। আরে না 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 না, তুমি তো ভয় পাচ্ছ। না না, ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। আমি তোমাকে এখন কিচ্ছু করব না, কিন্তু হ্যাঁ, আজকে রাতে কিন্তু আমি সেই সব কিছু করব যা আমি করতে চাই। এটা কিন্তু ভুলে যেও না। আর আজকে রাতে তুমি কিন্তু 11টার সময় রেডি হয়ে থেকো। আমি আসবো আর আমাদের দুজনের মাঝের
সমস্ত লজ্জার পর্দা দূর করে দেব। 11টার সময়, হ্যাঁ? আমাদের এই সমাজে নিজের থেকে বয়সে বড় কোনো ব্যক্তিকে ভালোবাসা এটা কোনো নতুন বিষয় নয়। এটা আমাদের সমাজের সেই দিক যা আমরা প্রকাশ করতে লজ্জিত হই। এটা আমরা কারোর সামনে বলতেই পারি না। আমাদের ভয় করে যে সমাজে আমরা নিজেদের মুখ দেখাতে পারবো কিনা। আর এইরকম পরিস্থিতি থেকে বাঁচার জন্যে কাউকে কিছু না বলে সত্য তার কাকিমা আর পরীকে নিয়ে অন্য কোনো শহরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। ওদিকে চন্দ্রা দেওরের অসৎ উদ্দেশ্য ছিল। ভালো আর খারাপ দুজনেরই সময় ঠিক হয়েছিল ঠিক 11টার সময়। এখানে গুরুত্বপূর্ণ ছিল চন্দ্রার সিদ্ধান্ত যে সে কি চায়, মান সম্মান নিয়ে বাঁচা নাকি অপমানিত হয়ে বেঁচে থাকা। থ্যাংক গড আমার আর কাকিমা বেনারসের টিকিটটা বুক হয়ে গেছে। কাকিমার ছেলে এখন আমার ভালোবাসা। আজ রাতে আমি সেই সব কিছু করব যা আমি করতে চাই। কাকিমার ছেলে এখন আমার ভালোবাসা। আমি 11টার সময় নিতে আসবো। দাঁড়াও! কোথায় যাচ্ছ তুমি? হ্যাঁ, কোথায় যাচ্ছ আমাদের ছেড়ে? প্লিজ প্লিজ আমাকে ছেড়ে দাও, আমি এখানে থাকতে চাই না। এই নরকটাকে আমি স্বর্গ বানিয়ে দেবো। ভেতরে চলো। না, আমি যাবো। শোনো না, বললাম তো আমাকে স্বর্গ বানিয়ে ছাড়ো দেবো। আমাকে। ভেতরে চলো বলছি। এই দাঁড়া, কি হচ্ছে এখানে? মা দেখো না, বৌদি বাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছে। সমাজে আমাদের নাক কাটা যাবে। দাদা আপনি এখানেই দাঁড়ান, আমি 2 মিনিটে আসছি। হ্যাঁ, এসব তুই কি বলছিস? আমি ছাড়বো না তোমাকে। দাঁড়াও, কাকিমার থেকে দূরে থাকো। তুমি আমার মায়ের গায়ে হাত কি করে দিলে? চলো কাকিমা। তুই ঠিক আছিস তো বাবা? ধরো ওদের। ওইদিকে গেছে। বসো কাকিমা। দাদা তাড়াতাড়ি চলুন। আরে তাড়াতাড়ি করুন না দাদা, কি হলো? মনে হচ্ছে ইঞ্জিনে ময়লা ঢুকেছে, সময় লাগবে। আপনারা এক কাজ করুন, ওই দিকের ওই রাস্তাটা দিয়ে চলে যান, সামনেই হাইওয়ে। এই নিন দাদা। আরে ওরা কোথায় গেল? এইদিকে। ইন্সপেক্টর সাহেব, আমার ছেলে কাল রাত্রে ওর ঘরেই শুয়েছিল, কিন্তু সকালে ওর ঘরে ছিল না। তারপর আমি ওর সব বন্ধুকে ফোন করেছি, কিন্তু কেউ কিচ্ছু জানে না। কোনো ছবি আছে ওনার? হ্যাঁ, ছবি আছে। দুবে, হ্যাঁ স্যার। এই ছবিটাকে আশেপাশে থানায় সার্কুলেট করে দাও, যাতে আমরা ইনফরমেশন পেতে পারি। ঠিক আছে, তাড়াতাড়ি করো।
স্যার, আজকে সকালে যে 3টে লাশ পাওয়া গেছে তাদের মধ্যে একটা ছেলে এরকমই লাগছে। একবার চেক করে নেওয়া যাক। কাপড় সরাও। এটা তো চন্দ্রা। বাবা সোনা, আমার ছেলে, আমার ছেলে, আমার ছেলে। প্লিজ নিজেকে সামলান। দেখুন, আমরা আপনাদের কষ্ট বুঝতে পারছি, কিন্তু আমাদের ডিউটি সবসময় আমাদেরকে করতেই হয়। একটু ভালো করে মনে করে বলুন আমাদেরকে যে কোনো পুরনো শত্রুতা। শত্রুতা কারোর সঙ্গে ছিল না আমাদের। ওর ঝগড়া হয়েছিল ওর ছোট কাকা আর ওর ঠাকুমার সাথে, এই চন্দ্রার জন্যই। ওরাই মেরেছে আমার ছেলেকে। কি নাম ওর? রমেশ। ওদের দুজনকে তুই কেন মেরেছিস? আমি কাউকে মারিনি ইন্সপেক্টর বাবু, সত্যি কথা বলছি। আমি 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 শুধু ওর সঙ্গে খারাপ কাজ করতে চেয়েছিলাম, আর এই কথাটা ও ভাইপোকে আগেই বলে দিয়েছিল। আর এইটুকু একটা বিষয়ের জন্য ওদের তিনজনকে তুই খুন করে দিলি। ওই দুধের শিশুটা তোর কি ক্ষতি করেছিল? ওকে কেন মারলি? আরে আমি কাউকে মারিনি ইন্সপেক্টর বাবু, আমি মানছি যে ওকে আমি বিরক্ত করতাম, হ্যাঁ করতাম, কিন্তু আমি কাউকে খুন করিনি। স্যার, ও মিথ্যে বলছে। ক্রাইম সিন থেকে 1 কিলোমিটার আগে একটা পেট্রোল পাম্প আছে। ওই পেট্রোল পাম্পের সিসিটিভি ফুটেজে ও বাইক চালিয়ে যাচ্ছে, এটা দেখা যাচ্ছে। বল, আর কি প্রমাণ দিতে হবে তোকে? এটা এটা সত্যি যে আমি গেছিলাম ওদের পেছনে, কিন্তু আমি কাউকে মারিনি। দুবে, ওকে এত মারো যেন ওর গায়ের রং লাল হয়ে যায়। হ্যাঁ। না না না, আমি বলছি সবকিছু বলছি। আমি কাউকে মারিনি, কিন্তু আমি একটা কথা জানি যে খুনটা কে করেছে। চল তাড়াতাড়ি বল। তাহলে রামলাল, শুরু থেকে পুরো ঘটনাটা বলো। কিছুদিন আগের ঘটনা। আমি অনেক রাত পর্যন্ত কাজ করছিলাম। আমি দেখলাম আমার ছেলের ঘরের মধ্যে আলো জ্বলছে। আমি আলো নেভানোর জন্য ঘরে গেলাম, দেখলাম ওর চাদরটা ঠিক ছিল না। যখন চাদরটা ঠিক করছিলাম তখন ওর হাতে ওর কাকিমার ছবি দেখলাম। সেটা দেখে আমার খুব রাগ হলো। একটা অজানা ভয় আমাকে পেয়ে বসলো। তারপরে আমি ওদের উপর নজর রাখতে শুরু করলাম, কিন্তু ওদিন দেখা করার সময় ওকে নিয়ে সত্যর সঙ্গে ওর কাকার ঝগড়া হয়। বলো কি ভুল কাজ করেছি আমি? আমার ছেলেকে আমি দূরে রাখতে চাইতাম, কারণ আমার মা আর ভাই দুজনেরই স্বভাব ভালো নয়। আমার মায়ের কথার প্রচন্ড ঝাঁজ। আমার ভাই ওনার জন্য যা খুশি তাই করতে পারত। আমার চিন্তার কিন্তু শেষ ছিল না। একদিন রাতে আমার মোবাইলে মেসেজ এলো, যেখানে লেখা ছিল 2টো টিকিট আমি মোবাইলে বুক করেছি কানপুর থেকে বেনারস যাবার। আমি তাড়াতাড়ি আমার ছেলের ঘরে গেলাম, আর ওখানে আমি চিঠিটা পেয়েছি, যাতে লেখা ছিল, মা বাবা, আই এম সরি। কাকিকে আমার প্রয়োজন। আমি ওনাকে সব রকম খুশি দিতে চাই, সেই জন্য না বলে আমি চলে যাচ্ছি। কারণ আমি জানি আমাদের এই ভালোবাসা তোমরাও বুঝবে না, না এই সমাজ। প্লিজ আমাদের খোঁজ করো না। আমি রাগ করে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। আধ ঘন্টা যাবার পর হাইওয়েতে যাওয়ার কাঁচা রাস্তায় ওদেরকে পেলাম। বাবা, তুমি আমার ছেলেকে কেড়ে নেবে? না না বাবা,
এতে কাকিমার কোনো ভুল নেই। আমি সব বোঝাচ্ছি তোমাকে। তুই আমাকে বোঝাবি যে সম্পর্কের মানে বোঝে না? জল এখন মাথার উপর দিয়ে বইছে। তুমি যতদিন বেঁচে থাকবে এ কিছুতেই মানবে না। বাবা, বাবা চোখ খোল, কি হলো তোর? কি হলো? বাবা, তোকে আমি ছাড়বো না। দাও আমাকে, না দাও। না না না, আমার বাচ্চাকে কেড়ে নিও না। তোমার লজ্জা হওয়া উচিত রামলাল। ঘেন্না হচ্ছে তোমাকে। তুমি তিন জনকে মেরেছ। তোমার তো ফাঁসি হবে, ফাঁসি। আলোচনা করলেই সমস্ত সমস্যার সমাধান বেরিয়ে আসে, আর এটাই হলো সত্যি। আর প্রত্যেকেরই এই বিষয়ে একমত হওয়া উচিত। যদি সময় থাকতে রামলাল সত্যর সঙ্গে কথা বলতো, তার মানসিক পরিস্থিতি বুঝে চন্দার সঙ্গ দিত, তাহলে আজ চন্দা, তার মেয়ে আর সত্য তিনজনেই বেঁচে থাকত, আর এই অপরাধও কিন্তু হতো না। কিন্তু এখন রামলাল ফাঁসির জন্যে জেলে বসে অপেক্ষা করছে, আর চন্দাকে প্রতারিত করার অপরাধে চন্দার শাশুড়ি আর দেওর জেলের মধ্যে রয়েছে। বন্ধুরা, আমাদের উদ্দেশ্য হলো এই গল্পের মাধ্যমে আপনাদের প্রত্যেককে সাবধান করা, কারণ অপরাধ হওয়ার আগে যাতে আপনারা সাবধান হতে পারেন। এর সঙ্গে আমি গিরিশ জৈন ক্রাইম অ্যালার্টের এই এপিসোড থেকে বিদায় চেয়ে নিচ্ছি। আবার আসবো এরকম কোনো অপরাধ থেকে আপনাদের সাবধান করতে। ততদিন বি অ্যালার্ট, বি সেফ। ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার।